নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 21শে জুলাইয়ের আগে শক্তি বাড়ছে তৃণমূলের। বাম, কংগ্রেস, বিজেপি থেকে ঘাসফুল শিবিরে যোগদান কর্মী সমর্থকদের। এদিকে তৃণমূলে কি যাচ্ছেন দিলীপ ঘোষ? রাজ্য জুড়ে এই জল্পনা, আর এই জল্পনা জিয়ে রাখলেন দিলীপ ঘোষ নিজেই। দেখুন, 1993 সালের আন্দোলনে 13 জন শহীদ হয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর 21শে জুলাই দিনটি পালন করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই চলতি বছরে 21শে জুলাইয়ের তাৎপর্য অনেকটাই বেশি। রাজ্য থেকে কলকাতা তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আর তাতে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে দল ভাঙা গড়ার খেলা। 21শে জুলাইমুখী তৃণমূলে যোগদান করছেন বিদলীয় নেতাকর্মীরা। তেহট্টের কানাইনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 21শে জুলাই প্রস্তুতি সভা থেকে বাম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় 100 নেতাকর্মীর। সভাতে উপস্থিত ছিলেন নদিয়া জেলার নবনির্বাচিত যুব সভাপতি অয়ন দত্ত সহ আরো অনেকে। বাম কংগ্রেসের মতো ভাঙন অব্যাহত বিজেপিতেও। রাজ্যের মন্ত্রীর হাত ধরে 21শে জুলাইয়ের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য ও শতাধিক কর্মী সমর্থক। নদিয়ার কৃষ্ণনগর বাতকুল্লা মোড়ের কাছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের হাত ধরে বিজেপি ছেড়ে পঞ্চায়েত সদস্যা উর্মিলা চ্যাটার্জি, সে শতাধিক কর্মী নিয়ে আজকে তৃণমূলে যোগদান করেছে। মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে যে কেন্দ্র সরকার মানুষকে শুধু মিথ্যা কথা বলছে, কোনো কাজকর্ম তো করছেই না। তাছাড়াও যিনি আজকে জয়েন করেছে সে তার এলাকায় বিজেপির টিকিটে জিতেছে ঠিকই, কিন্তু আজকে 2 বছরে মানুষের কাছে 1 পয়সার কাজও পৌঁছে দিতে পারেনি। আপনারা সবাই জানেন আমি বিজেপি থেকে জিতেছিলাম, বাট আমি ভারতীয় পঞ্চায়েত থেকে আজকে 2 বছর মোটামুটি ওয়েট করেছিলাম, কিন্তু আমি কোনো রকম মানুষের পাশে দাঁড়াতে পারছিলাম না। যে কারণে আমি উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের হাত ধরে ওনার হাত মাথায় রেখে আমি সামনের দিকে এগিয়ে চলতে চাই। জনসাধারণের জন্য টিএমসি মমতাদি সব কিছু মেনে আমি এগোতে চাই। 21শে জুলাইয়ের মঞ্চের অন্য একটি তাৎপর্য রয়েছে। শহীদ স্মরণের মঞ্চে অনেক রাজনৈতিক দলের বড় মাপের নেতাদের তৃণমূলে যোগদান করতে দেখা গিয়েছে অতীতে। এবার কার পালা? চলতি বছরে জল্পনা বিজেপির দিলীপ ঘোষকে নিয়ে। তিনি দলীয় কোনো পদে নেই, বিধায়ক সাংসদও নন, দলের অনেক অনুষ্ঠানে ব্রত। কাজেই দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হওয়াটাই স্বাভাবিক। কোনো মঞ্চে আমি থাকবোই 21 তারিখ, দেখা যাক 21 তারিখে আসুক। তো মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়ে সব চলে, দেখা যাক কি হয়। তুখোর রাজনৈতিক নেতার মতো দিলীপ ঘোষ সরাসরি কোনো উত্তর দিলেন না, বরং জল্পনা জিয়ে রাখলেন। তবে কি 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে? আপাতত বড় প্রশ্ন এটাই। কলকাতা টিভি। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, রয়েছেন সুখদেব মাইতি, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বিশ্ব বিকাশ কর্মকার। আজকে সোমবার, তার পরের সোমবার এবং তার পরের সোমবার, অর্থাৎ প্রায় 2 সপ্তাহ বাকি রয়েছে এই 21শে জুলাই। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে জেলায় জেলায় বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে, আর এই জল্পনা রয়েছে দিলীপ ঘোষকে নিয়েও। আমি সুখদেবদা আপনার কাছে আসব যে দিলীপ ঘোষ তিনি আজকে যে বক্তব্য রেখেছেন সংবাদ মাধ্যমের সামনে, তাতে থেকে জল্পনাটা জিয়ে রাখলেন। দিলীপ ঘোষের মতন এমন একজন নেতা, কি মনে হয় যে সত্যি তিনি দল বদল বা ফুল বদল করতে পারেন এবং 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখবো আমরা? নমস্কার। আমার যেটা বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি, আমরা যারা পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ একটা জোয়ার এনেছিলেন, তো সেই দিলীপ ঘোষকে আজকে যদি কেউ বলে বা সংবাদ মাধ্যম যদি বিতর্কিতভাবে তাকে প্রেজেন্ট করা হয় যে তৃণমূল যোগদান করবে, এটা অন্ততপক্ষে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী
অন্তত সেটা হবে না, সেটা কখনোই সম্ভব নয়। তো দিলীপ ঘোষ মহাশয় তো প্রতি ক্ষেত্রেই একজন বিতর্কিত নেতা হিসাবে পশ্চিমবঙ্গে মুখ, এবং তিনি দেখতে চান যে মানুষ কতটা তাকে নিয়ে বিতর্কিত আলোচনা করতে পারে, কিন্তু বাস্তবে তিনি যেটা করবেন সেটা কিন্তু দল জানে। এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতিও বলেছেন দিলীপ দা কখনোই বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারে না। এবং আমার নিজস্ব মতামত যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যে কেউ যায়নি এবং থাকবেন, অতীতে কেউ যায়নি এবং এখনো কেউ যাচ্ছে না এমনটা তো নয় সুখদেব দা। আমরা তো বহু নেতাকে দেখেছি, নেতা কর্মী সবাই তো যাচ্ছেন, এই আজকেও তো দেখলাম। দিলীপ ঘোষের প্রসঙ্গে আমরা দিলীপ ঘোষের প্রসঙ্গ নিয়েই বলছি, দিলীপ ঘোষের যে বিষয়টা সেটা নিয়েই আমরা আজকে বললাম দিলীপ দা কখনোই বিজেপি ছেড়ে অন্তত তৃণমূলের সঙ্গে যোগদান করবেন এটা আমরা বিশ্বাস করি না। আচ্ছা বেশ, আমি বিশ্ব বিকাশ দা আপনার কাছে আসবো। এই যে আমরা দেখছি যে এই 21শে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় তাদের শক্তি বাড়াচ্ছে, বাম কংগ্রেস তো বটেই, এমনকি বিজেপি ছেড়েও বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আর আমরা এই 21শে জুলাইয়ের মঞ্চে অনেক নেতাকেই দেখি দলবদল করে আপনাদের দলে নাম লেখাতে, এই 21শের মঞ্চে তারা হাজির থাকেন। তো এমন কি আমরা দেখবো আগামী দিনে দিলীপ ঘোষও কি থাকবেন হাজির? এই একটা জল্পনা রাজ্য জুড়ে চলছে। আর দিলীপ ঘোষ তিনি কিন্তু পরিষ্কার নাও বলছেন না হ্যাঁও বলছেন না, মাঝামাঝি একটা জায়গা রাখছেন, সেটা কেন বলে মনে হয়? বিশ্ব বিকাশ দা শুনতে পেলেন আপনি? কোনোভাবে বোধহয় শুনতে পাচ্ছেন না উনি, বোধহয় কোনো সমস্যা হচ্ছে টেকনিক্যাল। আমি সুখদেব দা আপনার কাছেই আবারও আসবো। বিশ্ব বিকাশ দা আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি সুখদেব দা আপনার কাছে আবার একটু আসছি। যদি তৃণমূল নেতাকে পাওয়া যাচ্ছে না, আমরা চেষ্টা করছি ওনার সঙ্গে যোগাযোগ করার। বিশ্ব বিকাশ দা শুনতে পাচ্ছেন আপনি? সুখদেব দা যেটা জানতে চাইবো, এই যে আপনি যেমনটা বলছেন যে দিলীপ ঘোষের মতো নেতার দলবদল করা সম্ভব নয়, বা আপনি এটাকে কোনোভাবে মান্যতা দিতে চাইছেন না, কিন্তু আমরা তো অতীতে দেখেছি বহু নেতাই যাদেরকে আমরা মনে করি যে হয়তো তিনি যেতে পারেন না, যেমন তৃণমূল ছেড়েও আসতে পেরেছেন অনেকে বিজেপিতে। শুভেন্দু অধিকারীকে নিয়ে কেউ হয়তো ভাবছিল না একটা সময়, কিন্তু সেই শুভেন্দু অধিকারী যিনি একটা সময় মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের আসনে বসিয়েছিলেন, তিনি এখন বিজেপিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষও যে যাবেন না এটা তো বলা যায় না। সেই দিলীপ ঘোষ তিনি জল্পনা জিয়ে রেখেছেন। বিশ্ব বিকাশ দা আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, সুখদেব দা আসবো আপনার কাছে। বিশ্ব বিকাশ দা, এই যে আমরা দেখলাম আজকেও বহু বাম কংগ্রেস এবং বিজেপি ছেড়ে বহু কর্মী আপনাদের দলে নাম লেখালো, নদিয়া সহ অন্যান্য জায়গাতে, কয়েকটা জায়গাতে দেখা গিয়েছে। 21-এর মঞ্চে বারবার আমরা অনেক তাবড় নেতাকেই দেখেছি দল বদল করতে, আপনাদের দলের মঞ্চে উপস্থিত থাকতে। দিলীপ ঘোষকে কি দেখা যাবে? দিলীপ ঘোষ তিনি অন্তত জল্পনাটা জিয়ে রাখছেন, আপনার কি মনে হয়? দিলীপ ঘোষ অ্যাকচুয়ালি বড় নেতা বিজেপির অবশ্যই, কিন্তু এই মুহূর্তে এর পরিস্থিতি দলে যেভাবে তাকে হেয় করা হচ্ছে দল থেকে, হয়তো উনি ডিসিশন নিলেও নিতে পারেন বলে আমাদের বিশ্বাস। তবে কি হবে 21শে জুলাইয়ের মঞ্চেই দেখা যাবে। তবে আরও একটু কথা উনি বললেন, শুনলাম যে বিজেপি যারা করে তারা তৃণমূলে হয়তো যাবে না। ওনার হয়তো জানা নেই যে আমাদের 21শে জুলাইয়ের মঞ্চে ওনাদেরই একজন গ্রাম পঞ্চায়েত সদস্যা উর্মিতা চ্যাটার্জি, তিনি প্রায় শতাধিক কর্মী এবং সমর্থককে নিয়ে বিজেপিতে জয়েন করেছেন আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে। ভাতজাংলা পঞ্চায়েতের সদস্যা তিনি। তো দিলীপ বাবু আসবেন না এ কথা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না।
কারণ সবচেয়ে বড় কথা তিনি নিজেই তো না মানে যথেষ্টই নাটা তিনি তার বলছেন দলে না থেকে জোর এখন দিয়ে। একদম একদম সঠিক কথা। তিনি যে যদি সেই রকম কিছু হতো তাহলে তিনি কিন্তু একেবারে খণ্ডন করে দিতেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি খণ্ডন করেননি। তাই আমাদের মনে হয় আসলেও আসতে পারেন তিনি, তবে তিনি যদি আসেন অবশ্যই আমাদের তরফ থেকে ওয়েলকাম। সুখদেবদাও একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, দিলীপ ঘোষ তিনি মিডিয়াকে কিভাবে তার দিকে রাখতে হয়, অর্থাৎ মিডিয়ার ক্যামেরা কিভাবে তার দিকে রাখতে হয় এটা তিনি ভালো জানেন। অর্থাৎ তিনি যে এই জল্পনাটা বাড়িয়ে রাখার কারণ হচ্ছে তিনি চর্চায় থাকবেন, দিলীপ ঘোষকে নিয়ে চর্চা হবে, সে কারণেও কি দিলীপ ঘোষ চর্চায় থাকতে চাইছেন বলেই কি এই জল্পনাটা রাখলেন। হয়তো তিনি দলবদল করলেন না, কিন্তু তাকে নিয়ে রাজ্য জুড়ে একটা চর্চা চললো যে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দিলীপ ঘোষ, যেটা এর আগেও তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন আমরা দেখেছি। না, একদমই মনে হয় না, কারণ দিলীপ ঘোষ যথেষ্ট সংগঠক, যথেষ্ট ভালো সংগঠক। সুখদেবদা আসছে, হ্যাঁ বিশ্বজিৎ, হ্যাঁ, এবং যথেষ্ট সংগঠক, তিনি যথেষ্ট বড় সংগঠক। তাই তার ওই ধরনের তার দিকে ফোকাস নিয়ে যাওয়ার জন্য যে বারবার তিনি মিডিয়ার সামনে আসছেন, এটা কখনোই হতে পারে না। এটা সুখদেবদা হয়তো গাজোয়ারি কথা বলছেন, এটা কখনো হতে পারে না। কেননা সংগঠনে আমরা দেখেছি কিন্তু বিজেপি বেশ ভালো ফল করেছিল, 18তে আপনারা দেখেছেন যে বেশ ভালো ফল করেছিল তারা। তো তারপর থেকে তার কিন্তু এই মুহূর্তে বিজেপিতে কোনো রকম ভাবে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না। ঠিক সেই জন্য তিনি যদি দল বদল করেন তাহলে সুখদেব বাবুদের সেটা কিন্তু মেনে নিতে হবে। কেন সুখদেবদা এই যে এই জায়গাটায় তৃণমূল কোথাও গিয়ে দিলীপ ঘোষকে নিয়ে একটু নরম মনোভাব, এটাও কি একটা জল্পনাকে জিয়ে রাখার কারণ নয়? মানে সাধারণত দিলীপ ঘোষকে নিয়ে কেন, বিজেপির অন্য কোন নেতাদের নিয়ে তো আমরা তৃণমূলের এই ধরনের মন্তব্য শুনি না। আমাদের দলে যারা আসেন বা যারা দীর্ঘদিন ধরে দল করছেন সংঘ পরিবার থেকে এসে, তারা শুধুমাত্র একটা পদের জন্য কিন্তু তারা ভারতীয় জনতা পার্টি করছে না, তারা একটা আদর্শকে সামনে রেখে, আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আদর্শ সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, দীনদয়াল উপাধ্যায় সেই ভাবনা নিয়ে তারাই কিন্তু বিজেপিটা করতে পারে। সুতরাং বিজেপিতে আসা, বিজেপি থেকে চলে যাওয়া, এটা কিন্তু যতটা আমরা সহজ মনে করছি ততটা সহজ নয়। কারণ দিলীপ ঘোষের মতো একজন নেতা যে বিজেপিকে পশ্চিমবাংলায় এমন একটা মাত্রাতে নিয়ে গেছে, তার মতো ব্যক্তিত্ব, কি এমন পাওয়ার তাগিদ আছে তার কাছে যে সে তৃণমূলের মতো একটা করাপ্টেড সরকার। আমি যদি এখন নাম বলি যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছে, এমন প্রথম সারির অনেক নেতা রয়েছে, তাদের নাম বলতেই পারি, কিন্তু তাও দু একটি নাম যদি বলি, এবং যারা হয়তো আরএসএসও করেছে এর আগে, বিজেপিতে জয়েন করার আগে। হ্যাঁ, আমি রিসেন্ট যদি খুব একজনের নাম বলি যিনি অনেক পরিচিত, বিজেপি করার আগে আরেকটি রাজনৈতিক দলও করেছেন, জয়প্রকাশ মজুমদার। তিনি তৃণমূল কংগ্রেসে খুব বড় পদ পেয়েছেন, আমার মনে হয় তিনি বিজেপিতে যেরকম ছিলেন তৃণমূল কংগ্রেসেও তেমনই রয়েছেন। তিনি তো দলবদল করলেন, তো তাকে এই আদর্শ, কোন আদর্শে তিনি আদর্শিত সেটা কি না দেখেই তাকে দলে নেওয়া হয়েছিল, বিজেপি নিয়েছিল? অবশ্যই একটা রাজনৈতিক দলকে যখন সরকার তৈরি করার লক্ষ্যে এগোতে হয়, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরকে, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের সেই দলে আসতে হয়। আমাদের রাজ্য সভাপতি একই কথাই বলেছেন, নতুন লোক আসবে। কিন্তু জয়প্রকাশ মজুমদার সংঘ পরিবারের ঘরানার ব্যক্তি ছিলেন না, উনি কংগ্রেসে ছিলেন। আমি যদি বলি সুবিধা পাওয়ার জন্য আমি বলি সুবিধা, যিনি সিপিএম করছিলেন, অশোক ভট্টাচার্যের খুব কাছের লোক, তিনি তো চলে এলেন একেবারে সরাসরি বাম থেকে রামে, বামপন্থী থেকে ডানপন্থী, চরম ডানপন্থী একটি দলে তিনি চলে এলেন। এটা কোন আদর্শে হয়? এটা কোন আদর্শে? এরা শুনুন, অনেকের রাজনীতি যেটা করে, তারা নিজেদের স্বার্থে অনেকেই রাজনীতি করেন, আবার অনেকে আদর্শ মেনে রাজনীতি করেন। আমরা তো একটা সময় দেখেছি যে সিপিএম বলতো যে তারা আদর্শবাদী দল, তারা নিজেদের আদর্শ নিয়ে চলতে চায়, কিন্তু আমরা রেজ্জাক মোল্লাকে তো দেখেছি, সে তো তৃণমূল সরকারের মন্ত্রীও হয়েছেন। আমরা অনেক উদাহরণ দিতে পারি। আজকে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করছে, সিপিএম এর রাজনৈতিক লড়াইয়ে তো আজকে কংগ্রেসকে হারিয়ে সিপিএম এসেছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। যদি বলা যায় যে দিলীপ ঘোষ এখনই তৃণমূলে যাবে, দিলীপ ঘোষের পাওয়ারই বা কি আছে?
তিনি তো দুবার রাজ্য সভাপতি হয়েছেন, তিনি তো একজন সাংসদও ছিলেন এবং রাজ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। কোথাও গিয়ে যেটা বিশ্ব বিকাশ দা বলছেন সুখদেব দা, যে দিলীপ ঘোষের মতন এমন একজন সংগঠক যিনি সংগঠনকে তৈরি করেছিলেন, এই রাজ্যে তার আমলেই সবচেয়ে বেশি সাংসদ হয়েছে, তার আমলেই এত সংখ্যক বিধায়ক, মানে তিনি যখন রাজ্য সাংসদ হয়েছে, তিনি কি সেই যোগ্য সম্মান বিজেপিতে পাচ্ছেন আপনার মনে হয় কি? না না না, কোনোভাবেই মনে হচ্ছে পাচ্ছেন না তিনি। কোনো জায়গায় একটা কথা বলি, ঘাটতি থাকতে পারে। সুখদেববাবু একটু শুনুন, সুখদেববাবু একটু শুনুন, একটু শুনুন কথাগুলো, একটু শুনুন, একটু শুনুন কি বলতে চাইছে, একটু শুনুন। আপনারা রাজনীতিটা করছেন এই মুহূর্তে, যেভাবে রাজনীতিটা করছেন শুধুমাত্র ধর্ম করে, এইভাবে ধর্ম করে যদি রাজনীতি করেন দিলীপ বাবুর মতো মানুষ, কেননা আমি একটা কথা বলি আপনাদের, আপনারা রাম মন্দির প্রতিষ্ঠা করলেন, ভালো কথা, তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করলেন, তখন দিলীপ বাবু নিমন্ত্রিত অতিথি হিসাবে তিনি যখন গেলেন, তার সঙ্গে তারপর থেকে দল কেন দূরত্ব তৈরি করলো? তখন তো আপনাদের আদর্শ কোথায় ছিল? দিলীপ বাবুর আদর্শ আপনারা এখন বলতে চাইছেন দিলীপ বাবুর আদর্শ নিয়ে চলবে বা চলছে, তাহলে তখন আদর্শটা কোথায়? তাই নয় কি? জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি কি খুব বড় পাপ করে ফেলেছেন? চেষ্টা করলেন যে দিলীপ বাবুর মতো নেতারা কি সঠিক সম্মান পেয়েছেন দলে? দেখুন, দিলীপ বাবু তার মতামত মিডিয়াতে জানিয়েছেন, আমাদের তৎকালীন রাজ্য সভাপতি তিনিও তার মতামত জানিয়েছেন, সুকান্ত মজুমদার মহাশয়। সুতরাং আমাদের এই নিয়ে আমাদের কোনো মতামত থাকতে পারে না, দলের মতামতও জানানো হয়েছে এবং আমাদের দিলীপ বাবু তার মতামতও জানিয়েছেন। সম্পূর্ণ ব্যক্তিগত একটা ইনভাইটেশনে তিনি গেছেন, কোনো দলের প্রতিনিধি হয়ে যাননি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে 21শে জুলাই তৃণমূলে যোগদান করতে হবে বা করবেন, এরকম বিশ্বাস করার কোনো অর্থই হয় না। কিন্তু যে বিষয়টা আমরা বলতে চাইছি, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন, যে প্রশ্ন যে এই মুহূর্তে বিজেপি দলের সঙ্গে দিলীপ বাবুর কি দূরত্ব বেড়েছে না বাড়েনি, এইটা আমার প্রশ্ন। যে এই মুহূর্তে বিজেপি দলের সঙ্গে দিলীপ বাবুর দূরত্ব বেড়েছে কি বাড়েনি, এইটা আমার প্রশ্ন। যদি বেড়ে থাকে তাহলে কেন বাড়লো? কোনো দূরত্ব কারোর সঙ্গে বাড়ে না, প্রত্যেকটা কর্মীর সঙ্গে প্রত্যেকটা নেতার সঙ্গে সংযোগ। জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়ার পর থেকে এবং দিলীপ দাকে কোনো অনুষ্ঠানে তো বিজেপি ডাকছে না। দিলীপ দাও কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, এই যে রাজ্য সভাপতি নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে যে সংবর্ধনা দেওয়া হলো সেই অনুষ্ঠানেও তিনি ব্রাত্য। ফলত এই যে দলের দিলীপ ঘোষের তো প্রচুর অনুগামীও রয়েছে আশা করব, তো কোথাও গিয়ে তো একটা শ্রেণীর মানুষকে, একটা শ্রেণীর বিজেপি কর্মী সমর্থক নেতাদেরকে বঞ্চনা করছে না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে এ রাজ্যের যারা এই মুহূর্তে বিজেপিটা দেখছে না? এই সিদ্ধান্তগুলোতে আপনারা কি খুশি? হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে, আমি বলছি কোনো একটা রাজনৈতিক প্রোগ্রামে দিলীপ বাবু আসেননি বা কোনোভাবে ইনভাইটেশন পায়নি, সেটা আমার কাছে পরিষ্কার নয়। যদি আমি নিরপেক্ষভাবে ভাবি যে একটা প্রোগ্রামে দিলীপ বাবুকে দেখা যায়নি মানে সে বিজেপি ছেড়ে দিয়েছে বা তৃণমূলে যাবে, আমি অন্তত তিনটে প্রোগ্রাম বললাম, একটা নয়, হতেই পারে সে তিনটের জায়গায় 10টা হতে পারে, কিন্তু তার মানে দিলীপ ঘোষের মতন এমন একজন প্রথম সারির নেতাকে এই ধরনের প্রোগ্রামগুলোকে ব্রাত্য রাখা, এই ধরনের প্রোগ্রামগুলোকে ব্রাত্য রাখা কি শুধুমাত্র কাকতলীয় নাকি কোনো ব্যাপারই নয়? কিন্তু দিলীপ বাবুকে তো মঞ্চ থেকে তার নামে স্মরণ করা হয়েছে, সুকান্ত মজুমদার মশাই করেছেন, শ্রমিক বাবুও করেছেন। সুতরাং এইটা সম্পূর্ণ সেন্ট্রাল লিডারদের ব্যাপার। একজন আমি বিশ্ববিকাশ আপনার কাছে আসবো, এই যে আজকেও যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল, সেটা আমার বিষয় নয়। আসছে সুখদেব দা, আজকেও যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল কিংবা কংগ্রেস ছেড়ে কিংবা সিপিএম ছেড়ে, কিসের টানে তারা আপনাদের দলে আসছে? দেখুন, এর দুটো কারণ হতে পারে। এই প্রশ্নটাই রাখবো সুখদেব দা, এটা একটু বিশ্ববিকাশ দার কাছ থেকে জানি। সুখদেব দা আসবো।
হ্যালো বিশ্ববিকাশ দা বলুন বলুন। এই যে আমরা দেখলাম যে উর্মিতা চ্যাটার্জি যিনি সমর্থক নিয়ে যোগদান করলেন বিজেপির সদস্যা, তিনি বলছেন যে আমাদের 2 বছর হয়ে গেল, আমরা কোনোভাবে আমাদের জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে সদস্যা হয়েছি, কিন্তু জনগণকে আমরা কোনো পরিষেবা দিতে পারছি না বিজেপিতে থেকে। কেন দিতে পারছেন? আপনারা সহযোগিতা করছেন না? পরিষেবা দিতে পেরেছি সেটুকু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো থেকে পাচ্ছে। তাহলে বিজেপিতে থেকে আমাদের কি লাভ বা কি করব? আমরা জনগণের সেবার জন্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে আপনারা সহযোগিতা করছেন না কিন্তু করতে। বিশ্ববিকাশ দা, বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলে আপনারা সহযোগিতা করছেন না? না না, এটা হতে পারে না, এটা নয়, বিষয়টা তা নয়। কিন্তু দেখুন, মানুষ যখন চায় বা মানুষ যখন নির্বাচিত হন, তাদের কিছু প্রোপাগান্ডার মধ্যে থাকে এবং মানুষের কাজ করার জন্য। এবার আরো একটুখানি ভাবুন যে এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে বিজেপি দলটা চলছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, এই মানুষটি জিতে তার চিন্তা ভাবনা যদি এইরকম থাকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে সেবা করবেন, তাহলে কি ওই দল তাই বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় না। সুখদেববাবু কি মনে হয় যে কেন এরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে? এরা তো বড় নেতাও নয় কেউ, যদিও জেলা স্তরে দেখতে গেলে সেই অনুযায়ী তাদের একটা গুরুত্ব কারণ হতে পারে। আজকের একটা জিনিস আমার কাছে যেটা পরিষ্কার, যে তৃণমূল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে ভয় ভীতি দেখিয়ে কর্মসংস্থান থেকে সরিয়ে দেওয়ার ভয়ে তাদের কোনো রকম ভাবে টোটো ইউনিয়ন বিভিন্ন রকম ভাবে তাদেরকে উন্নয়নের কাজে সহযোগিতা করা যাবে না, পঞ্চায়েত মেম্বার বাবু তিনি কিন্তু একবারে ভয়ের কথা বলেননি, বারবার বলেছেন। আমি বলিনি, আমাকে একটু বলতে দিতে হবে। উন্নয়নের স্বার্থে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। অবশ্যই আজকে ভয়ভীত দেখিয়ে কথাটি কিন্তু বলার চেষ্টা করছেন, ওইটা বলবেন না, বলবেন না, কারণ আমাকে কোনোভাবে তৃণমূলের কথা শুনি। বিগত দিনে যারা গেছে, আমাকে একটু কথা শুনতে দিতে হবে। বিগত দিনে যারাই গেছে তৃণমূলে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হওয়ার জন্য গেছে, কিন্তু বাস্তব চিত্রটা তা নয়। পশ্চিমবাংলায় যেখানে নির্বাচনের ফল ঘোষণা হওয়াতে একটা মেয়েকে মৃত্যুবরণ করতে হয়, আজকে অপোনেন্ট পার্টিতে থেকে সেখানে কাজ করার উপায় থাকে না অনেক জায়গায়। আজকে সেখানে মানুষকে ভয় দেখিয়ে পঞ্চায়েত মেম্বারের মতো একজন ব্যক্তিত্বকে সেখানে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করা হয়, যার জন্য তারা তৃণমূল যেতে বাধ্য হয়। আর সিপিএম এর কথা বলছেন, আজকে তো আমরা তো ঘোষিত ভাবে বলেছি যে সিপিএম বা কংগ্রেস এরা তৃণমূলের বি টিম হিসেবে বিজেপির বিরোধিতা করছে, তৃণমূলের সহযোগিতা করছে। বিজেপি থেকে তো তৃণমূলে যাচ্ছে, বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে যারা। আমি বলি তথ্যটা শুনুন, যে সিপিএম এবং কংগ্রেসকে তৃণমূলের বি টিম বলছেন, এই কথাটা আপনি শুনুন, এই তথ্যটা শুনুন। সিপিএম কংগ্রেস তৃণমূলের বি টিম, আপনার বর্তমান রাজ্য সভাপতি তাদেরকেই বলছেন যে ফ্ল্যাগ ছেড়ে দিয়ে সবাই মিলে আসুন মহাজোট করি। বি টিম জেনেও আপনি জানেন তৃণমূলের বি টিম হচ্ছে কংগ্রেস সিপিএম। না বলেছে। আর আপনার বর্তমান রাজ্য সভাপতি শরীফ ভট্টাচার্য তিনি বলেছেন ফ্ল্যাগ ছেড়ে দিয়ে মহাজোট করে আসুন তৃণমূলকে উৎখাত করতে। তৃণমূলকে সহযোগিতা করছেন, আর হয় আমরা তৃণমূলের সঙ্গে মিছিল করুন। আমি বুঝতে পারছি না, এটা আপনি জানেন, তাহলে বিজেপিকে বর্তমান রাজ্য সভাপতি জানেন না এটা তৃণমূলের বি টিম বলছি আমরা। এই কিছুদিন আগেও আমরা শুনেছি, সেটাই বলছি, কিছুদিন আগেও আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বক্তব্য শুনেছি। বিশ্বদা প্লিজ, এই দিলীপ ঘোষকে নিয়ে কিছুদিন আগেও আপনাদের দলে বর্তমানে এমন দুজন নেতা রয়েছেন যারা বলেছেন যে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলে আঁতাত রয়েছে, যারা হয়তো অন্য দল থেকে আপনাদের দলে এসছে। বারবার করে এই ধরনের মন্তব্যগুলোই কি আপনাদের দলের নেতাদেরকে অন্য দলে যেতে সহযোগিতা করছে না? সম্পর্ক কার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা তো আমাদের কাছে প্রকাশ না, সেটা সম্পর্ক থাকতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় নয়।
কিন্তু যারা প্রকাশ্যে তৃণমূলে যোগদান করছে, যে সমস্ত সিপিএম এর ভাইয়েরা, কংগ্রেসের ভাইয়েরা, বিজেপির নেতারা, তাদের উদ্দেশ্য একটাই কথা পরিষ্কার আমরা বুঝতে পারলাম, বিজেপি থেকে যারা যাচ্ছেন তারা তৃণমূলের সঙ্গে মিশে গিয়ে আর বিজেপির সদস্য যেখানে সুবিধা পাওয়া যাচ্ছে। রাজনীতিতে এমন, আমাদের গণতন্ত্রে তো এটাই পরিষ্কার আছে, যার যেটা ভালো লাগবে সেখানে সে যাবে। তৃণমূল এখন লুটপাটের একটা শেষ পর্যায়ে এসে গেছে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে লুটপাট করতে তারা জয়েন করছে, তাই তো? সুখদেব দা, তার মানে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলে লুটপাটটা করা যাবে, বিজেপিতে থেকে লুটপাট করা যাচ্ছে আপনি বলছেন। বিশ্বদা, বিজেপি ছেড়ে লুটপাট করা যাচ্ছে না, আপনাদের দলে যাচ্ছে লুটপাট করতে। যারা এসেছিল, আমার বক্তব্যটা, যারা এসেছিল বিজেপিতে তারা তো ওই উদ্দেশ্যেই এসেছিল, তারা তো আবার তৃণমূল চলে গেছে। তৃণমূল থেকে যারা এসেছিল বহু নেতা চলে গেছে, এসেছিল। নির্বাচন এলেই অর্জুন সিং এই দল ওই দলে যান, কিসের নেশায় বলুন তো? সুখদেব দা, নির্বাচন এলেই অর্জুন সিং এই দল থেকে ওই দলে যান টিকিট না পেলেই, কিসের নেশায় যান বলুন তো? একদম 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 হয় তৃণমূলে টিকিট না পেলে বিজেপিতে, বিজেপিতে টিকিট না পেলে তৃণমূল কংগ্রেসে। তথ্যগুলো বেশ, বিশ্বদা আমার তথ্যগুলো শেষ করবো, আমরা অনুষ্ঠান শেষ করবো খুব দ্রুত। বিশ্বদা, ওয়ান লাইনার তথ্য দিয়ে। হ্যাঁ, একদম একদম, আমি একটু তথ্য দিয়ে বলি যে উনি বললেন যে সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বি টিম, ঠিক এই কথাটা বললেন। আর আমি বলছি বিজেপির বি টিম। একটুখানি ভেবে দেখুন, এখনো অনেক গ্রাম পঞ্চায়েত আছে যে পঞ্চায়েতগুলোতে সিপিএম কংগ্রেস। দেখা যাক, আজকে সময় নেই বিশ্বদা এবং সুখদেব দা, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তবে দিলীপ ঘোষ তিনি জল্পনা জিয়ে রেখেছেন, দেখা যাক 21শে জুলাই পর্যন্ত, অন্তত আরো 2 সপ্তাহ আমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে, দেখতে হবে, নজর রাখতে হবে যে দিলীপ ঘোষ তিনি ঠিক কি পদক্ষেপ নেন। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।